আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোয়া রেসিপি। তো মোয়া বানাতে দুইটি উপকরণ লাগে, এক খেজুরের গুড় ও মুড়ি। আর এই দুইটি উপকরণে অনেক লোভনীয় একটি ডিশ হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মুড়ি নিয়েছি। এই মুড়িগুলো অনেক মুচমুচে ছিল। আর মোয়া বানানোর সময় সবসময় এরকম মুচমুচে মুড়িই নিতে হয়। তো এই মুড়ি করা নেওয়ার পর আমি একটি কড়াইতে 100 গ্রামের মতো খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড় দিয়ে বানালে অনেক মজাদার লাগে। আর বেশিরভাগ টাইম আখের গুড়েই বানানো হয়, বাট খেজুরের গুড়ে অনেক মজাদার লাগে। তো এই গুড়ের সাথে আমি 2-3 ছোট চামচ পানি দিয়ে ভালোভাবে এই গুড়টা জ্বালিয়ে নিব। আর গুড়টা জ্বালানোর সময় বারবার নাড়াতে হবে, তা না হলে কড়াইতে লেগে পুড়ে যাবে। আর মাঝে সাথে চেক করতে হবে যে গুড়টা হয়ে গেছে কিনা। খেজুরের গুড় বেশিক্ষণ জাল করা লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি বারবার নাড়াচাড়া করছি আর দেখতেছি যে যখন এই গুড়টা একদম সরু হয়ে পড়বে, এই চামচ থেকে ছাড়াতে যাবে না, তখন আমি বুঝবো যে গুড়টা জাল করা হয়ে গিয়েছে। তো প্রায় হয়ে এসেছে, আমি আর কিছুক্ষণ জাল করব আর বারবার নাড়াচাড়া করব। তো এখন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন আঠালো ভাব হয়েছে। তার মানে এই গুড়ের ভিতরে মুড়ি দেওয়ার সময় হয়ে গিয়েছে। তো এখন আমি সেই মুচমুচে মুড়ি করা এই গুড়ের ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিব। আর এমনভাবে নাড়াতে হবে যাতে প্রতিটা মুড়ির গায়ে ভালোভাবে গুড় লাগে সেভাবে। তো আমি এভাবে মিশিয়ে নিব। আর এই গুড়টা গরম থাকতে থাকতেই মোয়ার জন্য ভালোভাবে তৈরি করে নিতে হবে, তা না হলে পরে আর দলা পাকাবে না। তো এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি আর জাল একেবারেই দিচ্ছি না এখন। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে প্রায়, আর একটু মেশানো হলেই হয়ে যাবে। তো আমার মুড়ির সাথে গুড় মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটা একটি পাত্রে ঢেলে নিব। পাত্রটা একেবারে শুকনো পাত্র হতে হবে, তা না হলে মুড়ি লেগে নরম হয়ে যেতে পারে। তো সব মুড়ি ঢেলে নেওয়া হয়ে গেল। এবার আমি হালকা ঠান্ডা করে নেব, যেহেতু অনেক গরম। তারপর গরম হাতের সয় এমন গরম থাকা অবস্থায় এই মুড়িটা গোল গোল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো একটা গোল বানাতে পারি নাই, বাট এভাবে মুট করে নিলেই হয়ে যাবে। গোলগুলো অনেক সুন্দর সুন্দর হবে। তো এভাবে আমি একে একে সমস্ত মোয়াগুলো বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। তো আপনারা চাইলেও এরকম সুন্দর মোয়া বানিয়ে ফেলতে পারেন নিজের হাতে, দুইটি উপকরণের সাহায্যে। আল্লাহ হাফেজ।